আমি সরি, আমার কারণে তোমাকে এতগুলো কথা শুনতে হলো। ইটস ওকে স্যার, আমি তো অন্য কোথাও চাকরি পেয়ে যাব, কিন্তু আপনি কি করবেন? আপনার ফ্রেন্ডের কোনো খবর পেলেন? ভাবিস আচ্ছা স্যার, আপনার কাছে কি ওনার পার্সোনাল কোনো ডিটেলস নেই? কখনো প্রয়োজন মনে করে নি রাখার। আবির ওয়াজ সো ট্রাস্টেড। তাহলে এখন কি করবেন? খবর পেয়েছি আবির বোধহয় দেশে নেই, খুব সম্ভবত দুবাই আছে। আচ্ছা, তুমি না একটা ডেভেলপার কোম্পানিতে চাকরি করতে? হ্যাঁ। কোনো সলিড ব্রোকারের সঙ্গে পরিচয় আছে? 10 কাঠা জমির উপর বড় একটা বাড়ি ক্যাশ টাকা দিয়ে কিনে নেবে। বললে ম্যানেজ করা যাবে। একটু জানাও প্লিজ, আর্জেন্ট। ওকে। উইদিন 7 ডেজ টাকা সব ফেরত দিবা, নাহলে আমি তোমাকে পুলিশে দিব। আমার একটা আইডিয়া আছে, চিন্তা করে দেখো। আমরা চাইলে কিন্তু একসাথে ব্যবসা করতে পারি। ফুফা, একসাথে ব্যবসা মানে? একসাথে মানে আইডিয়া তোমার, পরিশ্রম তোমার, সব কিছুই তোমার, শুধু ইনভেস্টমেন্টটা আমার। না ফুফা, আমি চাই না। সামিন, আমি তো তোমাকে ছোট করছি না, তোমার বউ আছে সাথে, এখন এগুলো ভাবতে হবে নাকি? ফুফা, আমি সবই বুঝি, কিন্তু কারো সাহায্য নিয়ে আমি বড় হতে চাই না। কখনো কখনো একা না রে, কারো হাত ধরে কিন্তু সামনে যাওয়া যায়। হয়তো সামনে যাওয়া যায়, কিন্তু আমার নিজেকে ছোট ছোট রাখবে। 10 কাঠার প্লট না? জি, 10 কাঠা প্লটের উপরে আমরা অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছি, বাকিটাতে 3 তলা করার। এক কাম করবেন, মানে কাগজপত্রগুলির ফটোকপি আমার একটু দিবেন। আমি 2টা দিন সময় নেবো, একটু যাচাই করবো, তারপর লেনদেন। ব্যাস, যদি নগদ চান নগদ, যদি চেকে চান চেকে দিব। দেখুন, কাগজপত্রে কোনো ঝামেলা নাই, ওটা আমি দেখছি, কিন্তু আমি চাই কাজটা একটু তাড়াতাড়ি হোক। বাইরে না দাঁড়ায় থেকে ভিতরে জানা। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, তোমাদের আর কতক্ষণ? আর কতক্ষণ দিয়ে করবেন কি? আজান না দিলে রোজা খুলতে পারবেন? ফাতেমা, জি ভাইজান। ফাদের সাথে তোদের কোনো যোগাযোগ আছে? না তো, ফাহাদের সাথে কথা হয় না এর মধ্যে। আপনার বড় ছেলে টাকা লোভে ওর সাথে। ইফতারের সময় হয়ে গেছে, তুমি যাও অজু করে ফ্রেশ ট্রেশ হয়ে আসো। আচ্ছা মায়াঞ্জ, রোজা রাখতে কষ্ট হয়? না, কিন্তু একটু পানির জন্য তৃষ্ণা লাগে। চেয়ার দুটাই প্রথম খালি। প্রতি ইফতারে এখানে আমার ছোট নবাব বসতো, আর এখানে আমার সোনার টুকরা ছেলে বসতো। আজকে 2টা ভাই নাই। কি আসলো আবার? কি আসলো? আরে আহাদ, তুমি আসছো? তুমি আসবা আগে থেকে বলবা না? তোমার পছন্দের ওই চিরা দই কলা কাইটা কাইটা রাখতাম। আব্বা খেজুর না, খেজুর। আব্বা, আপনার শরীর কেমন? হ্যাঁ, শরীর ঠিক আছে। দে ভাত নি। আব্বা, আমি নিচ্ছি, আপনি নেন না। আমি নিচ্ছি। ভাত কোথায়? বাবা ফাহাদ তো ওর বাসায় গেছে। ও আচ্ছা, ওই ফাদের ব্যাপারে তোর ডিসিশনটা একটু বেশি হার্ড হয়ে গেল না? বাবা আমি যা করছি বুঝে শুনে করছি। তো তোর এখন প্ল্যান কি তোর? অফিসে বসবো, কাজে ফোকাস করতে চাই। ও দ্যাটস গুড, দ্যাটস এ গুড নিউজ। কি হয়েছে সামনে? কই কিছু না। বাবার কথা মনে পড়ছে? না, তাদের কথা মনে পড়বে কেন? তাদের আমার কথা মনে পড়ে? আমি বলছি না আমি ওই ফ্যামিলির কেউ না। আব্বা, আসবো? আসো। বিজি আব্বা। না, কিছু বলবে? আব্বা, আম্মা, আমি সরি। আমি অনেক সরি আম্মা। সবাই বলে না যে বড়রা যা বলে ভালোর জন্যই বলে। আমি বুঝতে পারছি আমার সিদ্ধান্ত ভুল ছিল আব্বা। আর আমার এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমাদের এই সাজানো গোছানো পরিবারটা কেমন জানি হয়ে গেছে। আমার আপন ছোট ভাই আজকে ঘর ছাড়া। আব্বা, বেটার একটা কেরিয়ারের পিছনে ছুটতে ছুটতে আমি না একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে গেছি, আর এর ফলে আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আপনাদের দুজনের কাছে আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিবেন। সব ভুল আমার, সব ভুল। ফাহাদ, আমার মনটা আজ ভরে গেছে। এই যে তুই নিজেকে উপলব্ধি করতে পেরেছিস, নিজের ভুলগুলো বুঝতে পেরেছিস, আমি ভীষণ খুশি। আমি বিশ্বাস করি যে মানুষ নিজেকে চিনতে পারে, যে মানুষ নিজের ভুলগুলো বুঝতে পারে, সে তার ভুল শুধরাতেও পারে। আপনার মন তো ভরে গেছে, আমার তো বুকটাই খালি হয়ে গেছে। আমার স্বামীর জন্য অনেক খারাপ লাগে রে। হাহাকার করে আমি কাউরে বুঝাইতে পারি না। আম্মা, আমার স্বামীকে আমি নিয়ে আসবো। আসবে না রে, আসবে না। আমার ছোট নবাবরে আমি চিনি, সে আসবে না। সে ভাঙবে তবু মচকাবে না। আমার কথা বলিস, আমি ওরা অনেক ভালোবাসি। ফাহাদের আপা, আমাদের 2টা সন্তানই অনেক ভালো। আমার সোনার টুকরা ছেলে কত সুন্দর করে সরি বললো, ছোট ভাইয়ের জন্য কাঁদলো। আমার ছোট নবাব, সেও অনেক ভালো। আমাদের সন্তান 2জনে অনেক ভালো।
হ্যাঁ বাবা, একটা কথা ছিল। হ্যাঁ বল। বাবা আমার না ভালো লাগছে না, আমি পারছি না। পারছি না মানে ফাহাদের সঙ্গে কোনো সমস্যা হচ্ছে নাকি? বাবা ফাহাদ না ভালো মানুষ না, বাইরে দিয়ে যেরকম ওর ভিতরটা একদমই ওরকম না। এক মাস সংসার করতে গেলে এরকম ছোটখাটো সমস্যা হয়, হ্যাঁ এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। সমস্যা না বাবা, ওর না চরিত্রে আমি বিশ্বাস করতে পারি না, ভরসা করতে পারি না। আমি দিন দিন মেন্টালি সিক হয়ে যাচ্ছি বাবা, আমি নিতে পারছি না। ঠিক আছে, আমি তো সবসময় তোর সঙ্গে ছিলাম, ডিসিশন ফাইনাল, তুই যা ভালো মনে করবি তাই করবি। থ্যাংক ইউ বাবা, তোমার সাপোর্ট আমার দরকার। দেখ তুই আমার মেয়ে, আমার কাছে তোর সম্মান এবং নিরাপত্তা সবচেয়ে বড়। আমি আমার আর সায়রা ম্যাডামের ব্যাপারে আমার প্যারেন্টসের সঙ্গে কথা বলেছিলাম। দ্যাট ইট এগ্রি স্যার। বাসায় আরও অনেক কিছু ইস্যু ক্রিয়েট হয়, সিচুয়েশন এত কমপ্লিকেটেড হয়ে যায় যে স্যার আমি বের হয়ে আসছি।